দাদা, বলছিলাম যে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে আপনি আমায় একটু সেক্টর 5-এ পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি কত ভাড়া নেবেন? 1000 টাকা লাগবে দিদি। দাদা, টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাই। তার মধ্যে আমার অসুস্থ দাদা, ক্যান্সার হয়েছে। দাদার পেছনেই তো আমার সব টাকা চলে যাচ্ছে। আমি দাদার কাছেই যেতাম। আপনি একটু কম করে নিন না, আমি আপনাকে 500 টাকা দিতে পারবো। একটু দেখুন না দাদা, আপনি একটু আমার দিকটা বুঝুন। আমি খুব অসহায়, আমাকে একটু দয়া করুন, আমি আপনার কাছে অনুরোধ করছি। হ্যাঁ যেতে পারি, তবে একটা শর্তে। হ্যাঁ দাদা, বলুন কি শর্ত? দেখুন, আপনাকে হসপিটালে নামিয়ে দেওয়ার পর কিন্তু আমি ভাড়া কাটতে চলে যাবো আমার। ঠিক আছে দাদা, আপনি যাবেন, কিন্তু আমাকে শুধু ঠিক সময়ে পৌঁছে দিলে হবে, আর সময় মতো এখানে এসে নামিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সময় মতো আপনাকে নিয়ে চলে আসবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি আসলাম। আপনি কিন্তু কাল সময় মতো চলে আসবেন। বলছি দাদা, আপনাকে না একটা কথা বলার আছে। বলুন। আসলে আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনাকে 500 টাকা দেব, সেটা না আমি দিতে পারবো না। আপনি তো জানেনই আমার দাদার শরীর খারাপ। দাদাকে এত এত ওষুধপত্র কিনে দিতেই আমার সব টাকা চলে যাচ্ছে। তার মধ্যে দাদার জন্য অনেকদিন আমি কাজেও যেতে পারিনি। কাজের বাড়ি থেকেও সব টাকা পয়সা কেটে নিয়েছে। তাই আমার কাছে যেটুকু টাকা ছিল সেইটুকুই আমি আপনাকে দেব। আমি না 300 টাকা দিতে পারবো দাদা। 300 টাকায় কি করে হয় বলুন তো? আপনি 500 টাকা বললেন, তাও অনেক কম করে আমি রাজি হয়ে গেলাম। এখন আপনি বলছেন 300 টাকা। 300 টাকায় হয়? আমার ব্যাটারি চার্জের টাকাও উঠবে না। দাদা, একটু দেখুন না, আপনি চেষ্টা করলে ঠিক পারবেন। তাছাড়া আমি তো আপনার ছোট বোনের মতো। ঠিক আছে, আপনাকে আমি 300 টাকায় দিয়ে আসা নিয়ে আসা করবো, কেন আর কি করবো। আরে দিদিভাই, কি ব্যাপার? আপনাকে 2 সপ্তাহ ধরে দেখছি না। দাদা, আপনাকে আর কি বলি, আমার দাদার এই পৃথিবীতে নেই। আমার দাদা মারা গেছে। ও, শুনে খুব খারাপ লাগলো। দাদা, আমি মানছি আমি আপনার টাকাটা দিতে পারিনি। আসলে আমার সময়টা খুব খারাপ ছিল, আর আপনি আমায় খারাপ সময় আমায় সাথ দিয়েছেন। আমি আপনাকে কখনো ভুলবো না। সত্যি দাদা, আপনার মতো মানুষ হয় না। আপনি একটা কাজ করুন, আমার এই রূপোর বালাটা না আপনি রাখুন। এটা বিক্রি করে যে টাকাটা আসবে সেটা আপনি রেখে দেবেন। আপনি মনে করুন যে আপনার কোনো এক ছোট বোন আপনার এটা উপহার দিয়েছে। এই নিন দাদা। আজকে না 2 সপ্তাহ পর আজকে ওই মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। মেয়েটা জানিস তো, দাদাটা মারা গেছে। এই বাবা, মেয়েটা তো তাহলে পরিবারে কেউ নেই। কিন্তু জানিস, ও সেই টাকার বদলে আমাকে এই রূপোর বালাটা দিয়ে গেছে। এই বালার তো অনেক দাম ভাই, তুই 1 মাস কাজ করলে ওই বালার দাম তুলতে পারবি না। দেখ, এই জন্যই হয়তো বলে যে ভালো কাজ করলে তোমার সাথেও ভালো হবে।